বনগাঁ দক্ষিণে তৃণমূল প্রার্থীর এসসি শংসাপত্র ভুয়ো, দাবি বিজেপি প্রার্থীর। হাইকোর্টের দ্বারস্থ স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভোটে দাঁড়িয়েছে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা এবারের প্রার্থী স্বপন মজুমদার। তার দাবি, অবৈধ উপায়ে এসসি শংসাপত্র জোগাড় করেছেন তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। তারা আরটিআই করে জানতে পেরেছেন তৃণমূল প্রার্থীর বাবা মা এর আগে যখন ভোটে দাঁড়িয়েছিল তখন তারা জেনারেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন। ঋতুপর্ণার বাবার নাম শঙ্কর আঢ্য, মায়ের নাম জ্যোৎস্না আঢ্য। অভিযোগেরা মহকুমা শাসককে প্রভাবিত করে একদিনের মধ্যে মেয়ের জন্য শংসাপত্র বের করেছে। হাইকোর্টে জানানোর পাশাপাশি স্বপনবাবু নির্বাচন কমিশনেও লিখিতভাবে জানিয়েছেন বলে তিনি জানান। ঋতুপর্ণার মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন স্বপনবাবু। পাশাপাশি তার অভিযোগ, 2010 থেকে 2020 সাল পর্যন্ত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন জ্যোৎস্না আঢ্য এবং শঙ্কর আঢ্য। অভিযোগে তিনি বলেন, পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনার 19 কোটি টাকা তারা আত্মসাৎ করেছিলেন। এছাড়া জল প্রকল্পে 98 কোটি টাকা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে ওই দুজন জড়িত। ইতিমধ্যেই স্বপনবাবু দুর্নীতি নিয়ে হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে শঙ্কর আঢ্য বলেন, এতকাল কি 15 থেকে 16 বছর ধরে স্বপনবাবু কি ঘুমিয়েছিলেন? ঋতুপর্ণা যখন প্রার্থী হয়েছে এবং জনসমর্থন যখন তার দিকে ঝুঁকে পড়েছে, তখন এই সমস্ত মিথ্যে অভিযোগ তুলে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রাপ্তিকে কালিমা লিপ্ত করবার চক্রান্ত করা হচ্ছে। আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। টোটাল অ্যামাউন্ট তো ভাগে ভাগে আর একটা 20 কোটি টাকা দেখলাম। তারপরে পৌরসভাকে কাজে লাগিয়ে আয়রন গেট ক্লাব, পুল সাইড হোটেল, সেই বিল্ডিং তৈরি করা, সীমিত মানে 5,000 টাকা একটা ভাড়া হয় নাকি অত বড় প্রপার্টি? আপনি মূলত দুটো লিখিত 999 বছরের 138 খানা ঘরের, আচ্ছা 19 কোটি টাকা অবস্থান, জবরদখল, সেটা লিজের ডিড থেকে শুরু করে এভরিথিং কোর্টের কাছে জমা আছে। মাননীয় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তা উনি যে দুর্নীতি অভিযোগ করছে, যে বলছে কোন পৌরসভার একটা অ্যাকাউন্টে নাকি ট্রান্সফার হচ্ছে, সেটা টাকা ট্রান্সফার হয়েছে, কিন্তু সেটা তো আমাদের অ্যাকাউন্ট না। লেখা ছিল যেই চেয়ারম্যান থাকে তার নাম চেয়ারম্যান বনগাঁ পৌরসভা, লাস্ট নম্বর 438 এক্সিস ব্যাংক, ওটা পৌরসভার অ্যাকাউন্ট। ওটা এফডি করা হইলো 18 কোটি সামথিং, পৌরসভার থেকে এফডি করা হইলো বনগাঁ পৌরসভার নাম। যোজনা না, এটা হচ্ছে হাউস ফরম। হ্যাঁ, তা ঘটনা হয়েছে উনি আগে একটা বিধায়ক কিন্তু জানেই না কোনটা কোন বিয়েতে আবাস যোজনা 500-র উপরে, ওটা মনিটরিংটাই করে, মনিটরিং করে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। জিও ট্যাগ না হলে পরে কেউ টাকা পায় না, আর কারুর ডাইরেক্ট অ্যাকাউন্টে যায় না, পার্সোনাল অ্যাকাউন্টে, ওটা ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা মনে রাখবে, কোনো দুর্নীতিকে রিয়াক্ট করে না উনি, এবং সাধারণ সম্পাদক নামটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো দুর্নীতির রিয়াক্ট করে না উনি। 10 বছর, 2010 সাল আর এটা 26 সাল, 16 বছর, প্রায় 15-16 বছর বাদে উনি অভিযোগ করছে। তা উনি এতদিন কি ঘুমিয়েছিল? যেই প্রার্থী হয়েছে ঋতুপর্ণা আঢ্য, দেখছে চারিদিকে যেভাবে প্রচার তুঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ, তার দেওয়া প্রার্থী, আশীর্বাদ ধন্য প্রার্থী, তিনি যেভাবে ঋতুপর্ণা যেভাবে ডোর টু ডোর মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং মানুষের যে বিস্তর অভিযোগ যে 5 বছর ও কি করেছে, উনি বিধায়ক কি করেছে, ওর উঠানে বসে মানুষ অভিযোগ করছে ওনার বাড়ির পিছনে এই পাল্লা অঞ্চলে, ওনার বাড়িটাই পাল্লা অঞ্চল, কিচ্ছু করে আমাদের একটাই, এই দুর্নীতিবাজ যে বিজেপির বিধায়ক ছিল, যে বিধায়ক কোটার টাকা দুর্নীতি করে খেয়েছে, এবং তার বিরুদ্ধে জয়যুক্ত একটাই কাজ, জয় করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দিদি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে আশীর্বাদ পূর্ণভাবে যিনি প্রার্থী করেছেন, তাকে এই দক্ষিণ বিধানসভা আমরা উপহার হিসাবে আমরা দিতে চাই।
Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমহল স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।